الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء إن الله عزيز غفور وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء মাদ্রাসাতুল কোরআন আল ইসলামিয়া ঢাকা কর্তৃক আয়োজিত বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এক ঝাঁক তলিবুল ইলম ছাত্র কাফেলা, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় হাজিরিন, আজকে আমার বক্তৃতার বিষয় হলো সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান। আমি আমার উত্তর বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, একটি সভ্য ও শান্তিময় সমাজ গড়তে হলে সর্বপ্রথম প্রয়োজন হলো একটি আদর্শ শিক্ষা, যা তাদেরকে দেখাবে অন্ধকার থেকে আলোর পথ, ধ্বংসের অতল গহ্বর থেকে তুলে আনবে সফলতার রাজপথে। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের অন্যতম কাজ ছিল ব্যক্তি গঠন এবং মাদানী জীবনে তিনি আসহাবে সুফফা প্রতিষ্ঠার মাধ্যমে গড়ে ধরা আরব সমাজে আসমানি জ্ঞানের আলোকে ঢেলে বিশ্ববাসীর সামনে আদর্শের মডেল স্বরূপ পেশ করেছে। তার এই মাধ্যমে সূচনা হয় মান আলাইহি আসহাবের বাস্তব চিত্র কওমি মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, এরপর কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে ওঠে উমাইয়া শাসন আমলে। 1857 সালে যখন ইংরেজ খেদা আন্দোলনে সিপাহী বিপ্লব ব্যর্থতার ফলে ভারতবর্ষের শাসন ক্ষমতা চলে গেল ইংরেজদের হাতে, মুসলিমদের উপর নেমে আসলো কঠোর জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়নের ইস্তেমরুলার। ওই সময় প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলহামি নির্দেশে আল্লামা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভারতের শাহনামপুর জেলায় সাত্তা মসজিদের প্রাঙ্গণে একটি ডালিম গাছের নিচে বিশ্বের কওমি মাদ্রাসার প্রাণকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ভিত্তি স্থাপন করে। তার সূর্য সন্তানেরা নিজেদের বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে জাতিকে উপহার দিয়েছে একটি ইংরেজ মুক্ত স্বাধীন ভূখণ্ড। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান অপরিসীম, কারণ তার একটি ছাত্রকে কোরআন ও হাদিসের নিরিখে মান আলাইহি আসহাবের বাস্তব প্রতিচ্ছবি হিসেবে এমন করে গড়ে তোলা হয় যার একটি ছাত্র একটি সমাজ নয় বরং একটি রাষ্ট্রকেও কোরআন ও হাদিসের আলোকে ঢেলে সাজাতে সক্ষম। প্রিয় উপস্থিতি, সে দেখুন দর্শের ময়দানে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, লক্ষ্য করুন তাসাউফের ময়দানে আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, যারা তার বাস্তব দৃষ্টান্ত। ঘুরে দেখুন স্বাধীন বাংলার ইতিহাস, যেখানে মাওলানা ভাসানী এবং আকবর আলীর স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদান রয়েছে। মুহতারাম হাজিরিন, মোট কথা সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অসামান্য অবদান থাকা সত্ত্বেও একদল ইসলাম বিদ্বেষ পশ্চিমাদের দালাল, যারা নাকি এই কওমি মাদ্রাসাগুলোকে ধ্বংসের পায়তারা করছে, আমি তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, এখনো সময় আছে, শুধরে যাও। ওলামায়ে কেরামের বিরোধিতা করে, ওলামায়ে কেরামের বিরোধিতা ছেড়ে সরল সঠিক পথে ফিরে এসো, কারণ ওলামায়ে কেরামের বিরোধিতা করা মানে স্বয়ং আল্লাহ তার রাসূলের বিরোধিতা করা। আর
দোয়া করবেন যেন সামনে থেকে